দর্শক, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে কলকাতার গোপন স্থানে ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কলকাতার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হয়, পরবর্তীতে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আসলে কেমন? আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়ে? ধন্যবাদ পদ্মা। আমরা একেবারেই বলতে পারি না যে তিনি একটু অতি সংকটজনক অবস্থায় আছে, এটাও যেমনি বলতে পারছি না যে একেবারে স্থিতিশীল অবস্থায় আছে, এমনটাও বলতে পারছি না। এর কারণ কলকাতার যে অ্যাপোলো হাসপাতালে তিনি যে ভর্তি আছেন, সেইখান থেকে অর্থাৎ হসপিটাল কর্তৃপক্ষ থেকে কিন্তু কোনো তথ্য আমাদেরকে নিশ্চিত করেনি। যেটা নিশ্চিত করা হয়েছে তার ফ্যামিলির মাধ্যম থেকে বা তার বিভিন্ন বিশ্বস্ত সূত্রের মাধ্যম দিয়ে আমরা যেটা নিশ্চিত করতে পেরেছি, তিনি গত 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর বেলায় অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। সেই সময় তার শ্বাসকষ্ট ছিল এবং তারপর তার হৃদরোগের কিছু সমস্যা দেখা যায়, যে কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং সেই লাইফ সাপোর্টে রেখে 29 তারিখ থেকে রাখা হয় এবং ধীরে ধীরে তিনি স্থিতিশীল আছেন কিনা সেটা বলা যাবে না, কিন্তু আস্তে আস্তে তার কিছুটা প্রকৃতির উন্নতি হয়। এরপর আমরা জানতে পারি যে আজকে দুপুর বেলা তাকে রিলিজ করে দেওয়া হবে, অর্থাৎ তিনি যেখানে গোপন আস্তানায় লুকিয়ে আছেন অর্থাৎ নিউ টাউনের যে সঞ্জীবা গার্ডেনের D342 যে রুমে তিনি আছেন সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু কিছুক্ষণ বাদেই আমরা আবার জানতে পারি তার পরিবারের মাধ্যম থেকে যে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি, তিনি ওখানেই আছেন। তবে বিভিন্ন মাধ্যম কিন্তু ইতিমধ্যেই বলছে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে আমরা এই মুহূর্তে অ্যাপোলো হসপিটালের সামনে থেকে যেটুকু জানি, এখানে কোনো হেলদোল নেই বা এখানে কোনো মুভমেন্ট নেই। আমরা প্রতি মুহূর্তের দিকে অপেক্ষায় আছি যে তার কি অবস্থা বা কি গতি প্রকৃতি বেরোয়। সর্বশেষ তথ্য অ্যাপোলো থেকে আমার কাছে এটাই। ভাস্কর সর্দার, আপনাকে ধন্যবাদ।